বলছি আমার লগ ইন করতে দেরি হয়ে গেছে আজকে, একটু বাইরে গেছিলাম। শেয়ার হয়েছে ব্ল্যাকবোর্ড। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার হয়েছে বোর্ড? আরে স্যার চক দিয়ে লিখতে ব্ল্যাকবোর্ড জাস্ট দেখি লেগে কিছু দেখি তাই নাকি? দেখি স্ক্রিনশট পাঠাও তো কেউ, কিরকম দেখা যাচ্ছে আমি জানি না। একদম 3D ব্ল্যাকবোর্ড। বাংলা স্কুল কতগুলো তো ব্ল্যাকবোর্ড আছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, আমার এই জন্য ভালো লাগছে, এটা একেবারে ক্লাসিক্যাল, সেই আমাদের যুগের চক ডাস্টার দিয়ে পড়াশোনা করছি যখন আমরা। ওদিকে যে একটা কিছু চক দিয়ে ছোটবেলা তো স্যার আর কোন স্কুলে বসছিস তুই চক দিয়ে এই যে বল এই উৎকর্ষ উৎ- শুরুতে বাংলা মিডিয়াম তারপর ইংলিশ না, উৎকর্ষে এমন ভাই বলতেছে মনে হচ্ছে তুমি আমার যুগের মানুষ, তুমি তো আমার যুগের না। উৎকর্ষ তুমি কিভাবে যেতে স্কুল নদী পার করে? ইয়া বর্ষা ছিল। আচ্ছা, কেমন লাগে দেখো। কত ছিল? হ্যাঁ। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগতেছে লেখা? জোস তো হ্যাঁ আসলে চকের চকের বল হ্যাঁ, চোখের। দেখি আচ্ছা, আজকে এরকম করি। মডিউলাস। শুধু আজকে বানিয়ে কি বলবো যে আজকে থেকে এরকম করি। না, এটা এই বোর্ডটার একটা লিমিটেশনস আছে, এখানে ইয়ে আনা যায় না, ইমেজকে ট্রান্সফার করা যায় না, কিছু কিছু লিমিটেশনস আছে। এটা এটা ডিজাইন করা হয়েছে আইপ্যাডের জন্য বেসিক্যালি। আমি ম্যাকে করতেছি তো কিছু লিমিটেশনস আছে, তারপরে আজকে আমার কোনো ইমেজ টানতে হবে না দেখে এটা নিলাম আমি। তার সারফেস প্রো করে হ্যাঁ, সারফেস প্রো ইউজ করেন না? সারফেস না আছে, সারফেস প্রো ইউজ করি, করি না কি করি। আচ্ছা, মডিউলাস, আমরা জানি যে, হ্যাঁ ইসরাতুল কিছু বলছিল আমাকে। না স্যার, আমি টাইম জিজ্ঞেস আমি বুঝতেছিলাম বাট ছিলেন না আপনি, না তাই না, আমি না, টাইম জিজ্ঞেস ঠিক আছে, টাইম করতেছিলাম। 3:30টাই, আমি একটু আজকে একটু বাইরে ছিলাম, দেরি হয়েছে। আচ্ছা, না স্যার, কিছু করি না। আমি ডেফিনেশনটা লিখি, মডিউলাসের ফার্স্ট ডেফিনেশন। দি মডিউলাস অফ এক্স, আমরা ডিনোট করি এটাকে, ডিনোটেড বাই এই দুইটা বার সাইন দিয়ে। এই মডিউলাস অফ এক্সটাকে সামটাইম অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সও বলে, ইন শর্ট এটাকে আমরা মড অফ এক্সও বলি। এখন থেকে বারবার মড অফ এক্স বলবো, বারবার মডিউলাস অফ এক্স বলবো না। মডিউলাস অফ এক্স শর্ট ফর্ম হচ্ছে মড অফ এক্স, ইজ ডিফাইন্ড বাই mod of x equal to x if x greater than equal to 0, আবার এই mod of x equal to minus x if x less than equal to 0। এই ডেফিনেশনটা খুব বেসিক একটা ডেফিনেশন, আপাতত একটু খাপছাড়া খাপছাড়া লাগবে তোমার মনে, মনে হবে যে কি স্যার এটা কি, একটু মাথায় ঢুকাই। mod of x equal to, প্রথমে দেখো পজিটিভ এক্স নিছি, প্লাস এক্স, এই জায়গাটা if x greater than equal to 0, আবার এই mod of x equal to minus x if x less than 0। ঘুরে ফিরে আসলে এটা অ্যাবসলিউট ভ্যালু কেন বলি, ঘুরে ফিরে এটা পজিটিভ হয়ে যায়, কিন্তু ডিফাইন করা হয় এইভাবে। কেন এটা ডিফাইন করা হয় এই মুহূর্তে কিছু বললে মাথায় থাকবে না, বেটার তুমি আপাতত এটা মাথায় রাখো। এখন এইটা নট নেসেসারিলি অনলি এক্স, ইট কুড বি এনিথিং। আমি আর একটু এক্সটেন্ড করি জিনিসটাকে,
যদি আরেকটু এক্সটেন্ড করি, ধরো mod of x start করতেছি। mod of fx equal to positive fx if fx greater than equal to 0, আবার mod of fx equal to negative fx if fx less than 0, which means আরো যদি এক্সটেন্ড করি, ইয়েলো কালারটা কি ব্ল্যাকবোর্ডে দেখা যাচ্ছে? mod of anything equal to positive anything if that thing is greater than equal to 0, আবার mod of anything equal to minus anything if anything less than 0. যদি এটা হয়, তার মানে mod of ক equal to positive ক if ক greater than equal to 0, mod of ক equal to negative ক if ক less than 0. mod of gx equal to positive gx if gx greater than equal to 0, mod of gx equal to minus gx if gx less than 0. এখন ধরো এটাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, কেন আমি এটাকে ডেফিনেশনটা এভাবে আমাদের লিখতে হয়। এক্সাম্পল ধরো বললাম এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, সলভ করো। তাহলে আমি কি লিখবো? ডেফিনেশনের ফার্স্ট পার্ট mod of x মাইনাস থ্রি ইকুয়াল টু টু, তাহলে আমি লিখবো প্লাস এক্স মাইনাস থ্রি, এটা ব্র্যাকেট, এটা মড না, ইকুয়াল টু টু when x minus 3 greater than equal to 0, which means x equal to 5 when x greater than equal to 3. Definition is second part mod of x minus 3 equal to 2 যেহেতু ছিল, এখন আমি সেকেন্ড পার্ট নিচ্ছি, minus x minus 3 equal to 2 when x minus 3 less than 0, which means minus x plus 3 equal to 2 x less than 3, which means x equal to 1.
তার মানে এই ইকুয়েশনটার দিস ইকুয়েশন হ্যাজ টু রুটস or two solutions. একটা হচ্ছে x equal to 5 আর একটা হচ্ছে x equal to 1. x equal to 5 হচ্ছে দরকার নাই কথাটা আর বলার। হুম, এতটুকু ক্লিয়ার? যদি এমন হয়, বললাম আরেকটা এক্সাম্পল নিচ্ছি, mod of 3x minus 5 equal to 1. সলভ করো, সলভ ইট। তাহলে আমি আবার ডেফিনেশন ওয়াইজ আগাই। 3x minus 5 mod equal to 1, তাহলে this equal to 3x minus 5 equal to 1, তার মানে কি মড তুলে দিয়ে আমি পজিটিভ লিখছি, তাহলে এখানে লিখবো 3x minus 5 greater than equal to 0, which means 3x equal to 6, which means x greater than equal to 5/3. আমার মেইন ইকুয়েশন হচ্ছে এইটা, এগুলো হচ্ছে ইকুয়েশন, আমি এটা হচ্ছে কি কন্ডিশন। তো x equal to 2 when x greater than equal to 5/3, এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ডেফিনেশনের, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ মডুলাস, সেকেন্ড পার্ট আমি কি লিখবো, mod of 3x minus 5 equal to 1 কে এবার আমি নেগেটিভ দিয়ে তুলবো, minus 3x minus 5 to 1 when 3x minus 5 less than 0, which means minus 3x plus 5 equal to 1 when 3x minus 5 less than 0, which means minus 3x equal to minus 4x less than 5/3, which means x equal to 4/3 যখন x less than 5/3. So therefore the solution of mod of 3x minus 5 equal to 1 is r x equal to 2 একবার আর x equal to 4/3 একবার। এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন জাগছে মনে? হ্যাঁ, কন্ডিশনগুলো কি বোঝাতে যাচ্ছে, গুড কোশ্চেন। তার মানে এই এক্স সলিউশনটা তখনই ভ্যালিড যখন এক্স এর ভ্যালু 5/3 থেকে বড়। 5/3 থেকে বড় সব ভ্যালু না, মানে 5/3 থেকে বড় হইলে এই সলিউশনটা, আর 5/3 থেকে বড় বা সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এটা হচ্ছে 5/3 থেকে ছোট হইলে সলিউশন হচ্ছে x ইকুয়াল টু 4/3। এই ইকুয়েশনে এই কন্ডিশনটা খুব বেশি সিগনিফিকেন্ট ক্যারি করে না, কিন্তু যখন ইনইকুয়ালিটি সলভ করব মোস্ট কেসে না, 99% কেসেই তোমার পরীক্ষায় আসবে ইনইকুয়ালিটি, ইকুয়েশন আসে না, অর্থাৎ মডুলাস ইকুয়েশন সলভ করতে আসে, মডুলাস ইনইকুয়ালিটি সলভ করে আসে, লেস দেন গ্রেটার দেন সলভ করাটাই আসে। আমরা ওদিকে যাচ্ছি একটু পরে। স্যার আমি বুঝি না বলো নেগেটিভ কেমনে হয়েছে সেকেন্ডটাতে। এই জায়গাটা, উপরে মানে নেগেটিভটা আসছে কেন? এই জায়গাটা বলছো তো, এর উপরে এটা যদি মড থাকে তাহলে নেগেটিভটা কেন? এই জন্যই আমি ডেফিনেশনটা আগে লিখছি। দেখো ডেফিনেশনটা, না আমি এটা বুঝছি কিন্তু কেন? ডেফিনেশনটা মাথায় ঢুকছে কিনা দেখো। হ্যাঁ স্যার ঢুকছে, হ্যাঁ, কিন্তু আমি বুঝতেছি না এটা করার রিজনটা কি, এই এটা কিভাবে কাজ হ্যাঁ, আসবে।
তোমার প্রশ্ন ঠিক আছে, আমি এই জন্য বলছি মনে কোনো প্রশ্ন আসছে না। এই ডেফিনেশনটা এখন একটু উইয়ার্ড মনে হবে তোমার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি আমরা গ্রাফে না যাওয়া পর্যন্ত বুঝবো না। ঠিক আছে, আপাতত জিনিসটা যেটা দেয় সেটা হচ্ছে, আমি যেটা ইন ওয়ান ওয়ার্ডে বলতে পারি সেটা হচ্ছে যে মড অফ এনিথিং gives you the length or absolute value of something, absolute value of something or length of something without any sign. যেমন ধরো, যদি আমি এটাকে ফিজিক্সের এক্সাম্পল ধরি, যে একটা কারের ভ্যালোসিটি মাইনাস 3 পয়েন্ট সামথিং বললাম, বা -10 মাইল পার আওয়ার। হোয়াট ডাজ ইট মিন? ভ্যালোসিটি -10 মাইল পার আওয়ার মানে কি? অপোজিট ডিরেকশন। তার মানে একটা ডিরেকশনকে আমি পজিটিভ ধরেছিলাম, সেই ডিরেকশনের অপোজিট দিকে যাচ্ছে সে, তাই না? কিন্তু আমি যদি বলি যে কোনো এই কারটার স্পিড 10 মাইল পার আওয়ার, হুইচ মিনস আমি এখন ডিরেকশনকে কনসিডারেশনে নেই নাই। ঠিক আছে, ডিরেকশনকে কনসিডারেশন আনি, শুধু তার অ্যাবসলিউট ভ্যালুটা বলছি। এই ঠিক মডিউলাস ওই জিনিসটাই এক্সপ্রেস করে। আরেকটু এইভাবে যদি আমি বলি, আমি একটু জানি না এটা, এই এক্সাম্পলটা তোমাকে কতটুকু ক্লিয়ার করবে তোমার মাথায় যে প্রশ্নটা আসছে। ধরো এটা অরিজিন। এখন আমি বললাম যে মড অফ এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, জিওমেট্রিক্যালি এটা কি বুঝাচ্ছি, যদি তোমাকে আমি গ্রাফিক্যালি জিনিসটাকে একটু ইমাজিন করতে বলি। মড অফ এক্স ইকুয়াল টু 3, আমি এই জায়গাটাতে এখন যাইতে চাই নাই, জাস্ট তুমি কোশ্চেন করাতে আসছি। কারণ তুমি যখন এখন, আমরা যখন এখন অ্যালজেব্রা করব, শুধু অঙ্ক করব, বারবার তুমি গ্রাফ চিন্তা করলে তুমি স্লো ডাউন হয়ে যাবে, তোমার প্রসেসর স্লো কাজ করবে। কারণ প্রত্যেকটা ম্যাথমেটিক্স অ্যালজেব্রিক্যালি যখন সলভ করব, তুমি বোঝার জন্য, তোমার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন দিয়ে জিনিসটাকে আমি আয়ত্ত করে মাথায় রাখবো। বাট যখন এভরি সিঙ্গেল টাইম আমি প্রচুর অ্যালজেব্রা করে করে একটা সলভ করবো, এভরি সিঙ্গেল টাইম তুমি এটাকে ভিজুয়ালাইজ করার দরকার নেই, তাহলে তুমি আটকায় যাবা। তুমি প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করতে যখন চেষ্টা করবে তখন তুমি স্লো হয়ে যাবা। আচ্ছা, এতটুকু করি আমরা। মড এক্স ইকুয়াল টু 3 মানে কি? এটা মানে হচ্ছে এক্স একটা ভ্যালু যার লেন্থ অরিজিন থেকে 3 ইউনিট, রাইট? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। এক্স একটা জিনিস বা এক্স একটা কোয়ান্টিটি যার অ্যাবসলিউট ভ্যালু 3। তাহলে এক্স একটা কোয়ান্টিটি যার অ্যাবসলিউট ভ্যালু 3, তার মানে এটা পজিটিভ 3 হইতে পারে, নেগেটিভ 3 হইতে পারে। এক্স, আবার বলছি, আমি রিপিট করতেছি, মড অফ এক্স ইকুয়াল টু 3 মিন, আমি লিখি এটা, হচ্ছে এটা -3
ওই ওটার মডিউলাস means x is a quantity is a quantity whose length from origin or x is a point, better আমি পয়েন্ট ওয়ার্ডটা বলি, পয়েন্ট যেহেতু এটা টু ডাইমেনশনাল এখন চিন্তা করতেছে, সো পয়েন্ট বলা যায়, whose length from origin is 3. Alright, x একটা পয়েন্ট যার length from origin is 3. সো তার মানে x এখানে হইলো লেন্থ 3 অরিজিন থেকে, এই জায়গাটাও 3, আবার লেন্থ যদি x যদি -3 হয়, এই লেন্থটাও কিন্তু 3. মেক সেন্স? জি স্যার। এই লেন্থটাও 3, কিন্তু x এর পজিশন কোথায় অ্যাকচুয়ালি? এখানে x এর পজিশন কোথায়? -3 না, এটা -3 -2 -1, আবার 1 2 3, তার মানে x এর পজিশন যদি পজিটিভ 3 তে হয় তাও লেন্থ 3, x এর পজিশন যদি নেগেটিভ 3 তে হয় তাও লেন্থ 3, এই লেন্থটা 3, এই লেন্থটা 3, এই লেন্থটাও 3, বাট পজিশন অ্যাকর্ডিং টু পজিশন, এই পজিশনটা x +3 পয়েন্টে, এখানে -3 পয়েন্টে। দ্যাট ইজ ওয়াই mod of x equal to 3 যখন লিখি, আমরা একবার প্লাস এইটা লিখি আর একবার এইটা লিখি, তো এইটা মানে অ্যাকচুয়ালি এইটা। হ্যালো, জি স্যার বুঝছি। জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তার মানে হচ্ছে তাহলে বারবার এটা চিন্তা করা দরকার, বারবার তুমি চিন্তা করবে কি, mod of anything equal to একবার পজিটিভ লিখতে পারবো, একবার নেগেটিভ লিখতে পারবো, লিখে এখানে কন্ডিশন দিব এই পজিটিভটা তখনই যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0, আবার এই নেগেটিভটা তখন যখন x লেস দেন 0। কারণ কি, আমি নেগেটিভ x তখন নিচ্ছি নেগেটিভ সাইডে, সো x লেস দেন 0 নেগেটিভ সাইডে, আর এটা নিচ্ছি পজিটিভ সাইডে ইনক্লুডিং 0, কারণ x কুড বি 0। অনেক সময় এটাকে এইভাবেও লিখে, অনেক বইতে জিনিসটাকে তিনটে স্টেপে লিখে ডেফিনেশনটা, mod of x ইকুয়াল টু পজিটিভ x যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই xটা কিন্তু এনিথিং মনে করবা, এনি এক্সপ্রেশন, এইটা ইকুয়াল টু সরি পজিটিভ গ্রেটার দেন 0, আবার এটা ইকুয়াল টু -x যখন x লেস দেন 0, আবার এটা ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। হ্যালো, জি স্যার। জি স্যার। আমি আউট হয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ? জি। তার মানে আবার এটাকে যদি আরেকটু রিপিট করে লিখি, x ইকুয়াল টু পজিটিভ x
when this x equal to minus x, when this mod of x equal to 0, when x equal to 0. All right. এখন আসে ইনইকুয়ালিটি। mod of x less than equal to a যদি হয়, এটাকে আমি লিখতে পারবো a must be positive। এখানে অবশ্য একটু বলে রাখি, if a greater than equal to 0, then mod of x less than equal to a implies this। এক্সটেন্ড করি, mod of fx less than equal to k implies আরো এক্সটেন্ড করি, mod of anything k means, very important, এটা মনে রাখো, anything একই জিনিস, একবার x দিয়ে লিখেছি, একবার fx দিয়ে লিখেছি, একবার একটা ওয়ার্ড দিয়ে এনিথিং দিয়ে লিখেছি, ক খ গ যে কোনো কিছু দিয়ে লিখতে পারবা। এক্সাম্পল কোথায় ইউজ হবে এটা? ধরো আমি বললাম সলভ x minus 3 mod less than equal to 5, এটা সলভ করতে বললাম, তাহলে আমি পরের লাইনে লিখতে পারবো -5 less than equal to x minus 3 less than equal to +5। দেখো কিচ্ছু করি নাই, সিম্পলি আমি ডেফিনেশনটা ইনইকুয়ালিটি ডেফিনেশন ইউজ করেছি। লেফট সাইডে দেখে খেয়াল করো। সো এটাকে একটু সিম্পলিফাই করলে দাঁড়াবে কি, -2 less than equal to x less than equal to 8। সো এই ইনইকুয়ালিটিটার সলিউশন হচ্ছে এটা, অর্থাৎ mod of x minus 3 যদি 5 এর ছোট বা সমান হয়, তাহলে x lies between -2 to 8। এটা গ্রাফিক্যালি চিন্তা করার আপাতত দরকার নাই, চিন্তা করতে গেলে করতে পারবা। ইটস ইটস কাইন্ড অফ সামথিং লাইক, মানে x যদি -2 থেকে 8 এর ভিতর থাকে, তাহলে x -3 মড ভ্যালুটা 5 এর ছোট বা সমান হবে, এটাই মিন করে। x যদি -2 থেকে 8 এর ভিতর থাকে, যদি এটা 2 ডাইমেনশন দিয়ে আমি ইমাজিন করি, যদিও আমরা এটা কমপ্লেক্স নাম্বারে গিয়ে এটা, সরি 1 ডাইমেনশন দিয়ে চিন্তা করি, হ্যাঁ ব্যাপারটা এরকম, -2 ধরো, এটা -2, 1 2 3 4 5 6 7 8, এটা ধরো 8। তার মানে x এর ভ্যালু যদি -2 থেকে 8 এর ভিতর থাকে, তাহলে x থেকে 3 পয়েন্টটা সাবট্রাক্ট করলে 3টা এখানে, এটা 3 এখানে ধরো 3, তার মানে এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা করলে তাদের যেই লেন্থটা হবে
সাইন না, লেন্থ, শুধু পজিটিভ ভ্যালুটা, সেটা 5 এর ছোট হবে। তুমি দেখো খেয়াল করে, ট্রু, তাই না? সো বারবার কি তুমি গ্রাফে আসবা? না, বারবার গ্রাফে আসার দরকার নাই, তোমার গ্রাফ এখানে নাই। গ্রাফ আছে, আমি একটু পরে গ্রাফে যাচ্ছি, কিন্তু এইভাবে এই সলভ করার পরে সেটা গ্রাফে তোমাকে দেখাইতে তুমি বাধ্য না। তোমার স্যাটিসফ্যাকশনটা যেন তুমি বুঝে নাও যে এটা আসলে কি, আমি সলভ করে যেটা পেলাম সেটা আসলে এটা পেয়েছি, এই গ্রাফিক্যাল ব্যাপারটা পেয়েছি। আমি কমপ্লেক্স নাম্বার আমরা যখন যাবো, আমরা দেখবো যে এইটা যখন 2 ডাইমেনশনে চলে যাবে, আমরা যখন ওয়াই এক্সিস কে নাম্বার হিসেবে ধরবো, এখন আমরা 1 ডাইমেনশন শুধু এক্স এর লেফট রাইটে মুভ করতেছি। যখন আমি ওয়াই এক্সিসে মুভ করবো তখন কিন্তু সে হয়ে যাবে একটা সার্কেল। কেমনে হবে সেটা আমি পরে, আমি এখন এই জায়গাটা এখন বললে শুধু শুধু ওই জায়গায় তোমার ঘুরপাক খেতে থাকবা। কে কিছু বলতে চাইছো? হ্যালো? তাহলে আরেকটা সলভ করি। সলভ, কোন কালারটা বেশি সুন্দর দেখায় স্ক্রিনে? আচ্ছা, হ্যাঁ, 2x - 5 মড লেস দেন ধরো 3 বললাম, এটা সলভ করতে বললাম। সলভ দিস, সিম্পল, প্রসিড করো। -3 লেস দেন 2x - 5 লেস দেন +3, তারপর -3 + 5 লেস দেন 2x লেস দেন +5। কি করলাম? এই লাইন থেকে এই লাইন শতদ্র বলো তো। হ্যালো? এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন আমি কি করেছি? 5 অ্যাড করেছি সব সাইডে, তিনটা সাইড, এখানে তিনটা সাইডে 5 অ্যাড করেছি, আর কিছু না। 2 লেস দেন 2x লেস দেন 8, তারপরে 2 দিয়ে বোথ সাইডে বলতে তিন সাইডে 2 দিয়ে ডিভাইড করে দাও, দ্যাটস দ্য সলিউশন। সিম্পল। এখন কেউ যদি এটাকে ভেঙে ভেঙে করে তাও করতে পারবে। ধরো এরকম করলো, 2x - 5 ইকুয়াল টু 3, ধরো এটা, সরি ইকুয়াল টু তো লেস দেন 3, এটা সলভ করতে বলবো। এখন আমি ডেফিনেশন ইউজ করি, ধরো অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমি কি লিখবো? প্রথমে 2x - 5 লেস দেন 3 when 2x - 5 greater than equal to 0, which means 2x less than 8, x greater than equal to 5/2, which means x less than 4 যখন x greater than equal to 5/2। ঠিক আছে, একটা সলিউশন পেলাম। তারপরে সেকেন্ড পার্ট অফ ডেফিনেশন, this equal to minus 2x - 5 3 when 2x - 5 less than 0, which means this plus 5 less than 3, which means x less than 5/2, which means minus 2x less than -2 যখন x less than 5/2, x less than 1 যখন x less than 5/2। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে করছি, দেখো একই জিনিস আসছে, এখানে দুইটা আনসার আসছে, একটা x less than 4, x সরি x less than 4, সরি এটা x greater than হয়ে যাবে, x greater than 1। এটা x greater than কেন 1 হবে বলতে পারবে কেউ?
সাইড চেঞ্জ হচ্ছে আমি -2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করেছি, মাইনাস মাইনাস কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়, লেস দেন গ্রেটার হয়ে যায় গ্রেটার। হ্যাঁ, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই বলতে পারো অথবা -2 দিয়ে ডিভাইড করা বলতে পারো, একই কথা। -2 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এনি ওয়ে ইউ ক্যান থিঙ্ক। তো দেখো আলটিমেটলি এইটাই কিন্তু x 4 এর ছোট 1 এর বড়, 4 এর ছোট 1 এর বড়। এখন প্রশ্ন করতে পারো স্যার তাহলে আমি যদি এইভাবেই করতে পারি এই ডেফিনেশনে যাওয়ার দরকার কি? অনেক সময় এইভাবে যখন বড় বড়, যদিও এই মডিউলাসটা হচ্ছে সবচেয়ে কম, এই P3 তে সামান্য একটু রেখেছে মডিউলাস, সবচেয়ে সিলেবাসের সবচেয়ে কম পার্ট হচ্ছে এই জায়গাটা। এখানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন রাখে নাই, শুধু লিনিয়ার ইকুয়েশন, মড অফ লিনিয়ার ইকুয়েশনের গ্রাফটা আঁকতে জানতে হবে বলা হয়েছে। আর সিম্পল ইনইকুয়ালিটি সলভ করতে পারতে হবে, এতটুকুই সিলেবাসে মেনশন করা। কিন্তু এগুলো যেমন এই তোমার অ্যাডেক্সেলের কিছু পেপারে অনেক বেশি আছে, এখানে আবার এইসব বিষয়ে এখানে বেশি দেয় নাই। ধরো একটা এক্সাম্পল নেই আমরা, তাহলে আমি ডেফিনেশনটা আবার একটু লিখি। ইনইকুয়ালিটি ডেফিনেশন, মড অফ, ধরো এক্স মাইনাস কে লেস দেন, যদি লেস দেন ইকুয়াল হোক আর লেস দেন হোক একই কথা, লেস দেন এটা হয়, পরের লাইনে আমি লিখতে পারবো এ which means ঠিক আছে, একই কাজ, জাস্ট লিখে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা হয় মড অফ এক্স গ্রেটার দেন এ হয়, তখন জাস্ট উল্টা, এক্স গ্রেটার দেন এ or x less than minus a। খেয়াল করছো পার্থক্যটা? মড অফ এক্স লেস দেন যখন এ বলতেছি, তখন এক্স লাই করে -a থেকে প্লাস এর ভিতরে, কনভার্জিং, এটাকে বলা হয় কনভার্জিং। এখানে এক উল্টা, এখানে হচ্ছে উল্টা, এটাকে বলা হয় ডাইভার্জিং। এক্স পজিটিভটার বড়, এক্স নেগেটিভটার ছোট, কারণ মড অফ এক্স গ্রেটার দেন এ। এইটাও সেম ভাবে গ্রাফ দিয়ে বোঝানো যায়, আমি গ্রাফে যাচ্ছি না, জাস্ট মনে রাখো আপাতত। তাহলে আরো যদি আমি এটাকে এক্সটেন্ড করতে চাই, আমি কি লিখতে পারি এক্সটেন্ডেড করে? মড অফ এফ এক্স গ্রেটার দেন যদি কে হয়, এটা গ্রেটার দেন ইকুয়াল হলে সমস্যা নাই, ইমপ্লাই করবে এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কে or f of x less than equal to minus k. All right, hello?
আচ্ছা, বুঝছো? আচ্ছা, যদি এখানে কিছু, কোনটা পজিটিভটা গ্রাফ দিয়ে বুঝাইতাম? আচ্ছা, দাঁড়াও। ও একটা গ্রাফে পাচ্ছি ওটার উপরে পাচ্ছি না, গ্রাফে আসতেছি, আমি গ্রাফে আসতেছি, মানে গ্রাফ যেটা লাগবে এক্সামে সেটাতে আসতেছি, কিন্তু ডেফিনেশনটা বোঝার জন্য গ্রাফ লাগবে না, কিন্তু তারপরে তুমি বুঝে রাখতে পারো। কিন্তু কিছু ফ্যাক্ট গুলো আমি একটু লিখে ফেলি। কয়েকটা ফ্যাক্ট আছে, মানে ফর্মুলার মতো আর কি, মনে রাখো জাস্ট সিম্পলি। এক নম্বর হচ্ছে, ইফ এক্স ইজ এনি রিয়েল নাম্বার, এই বোর্ডটাতে লিখে পুরা 100% পেন পেপারের ফিলিংটা পাওয়া যাচ্ছে। তার মানে mod of x square is equivalent to mod of x whole square or simply x square, একই কথা। if x is any real number, square root of x square is equivalent to mod of x, একই কথা। এগুলো মনে রাখার দরকার নাই, ন্যাচারালি আসবে, তারপর লিখে রাখলে অনেক সময় কাজে দেয়। আরো কয়েকটা ফ্যাক্ট, যদি mod of x is equal to mod of a, একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, which is equivalent to this, যদি mod of x greater than mod of a হয়, equivalent to if a not equal to 0, mod of x less than mod of a is equivalent to same thing. ওকে, আচ্ছা, এবার আসো, যদি দুই দিকে মডুলাস থাকে কি করা যায়? স্যার আমি লাস্ট পয়েন্টটা বুঝুন কোনটা? এটা মানে একটা কন্ডিশন দিলাম আর কি, মানে লেস দেন এক্স, mod of x লেস দেন নট ইকুয়াল টু জিরো, মানে জিরো হইলে, কারণ লেস দেন বলতেছি তো আমি, লেস দেন বলতে এখানে নেগেটিভ, অর্থাৎ এইটা এইটার ইকুইভ্যালেন্ট হবে, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটা জিরো হইতে পারবে না, জিরো হইলে এটা মেক সেন্স মেক করে না, এটাই আর কিছু না। জিরো হইলে স্টেটমেন্টটা সেন্স মেক করে না, বুঝছো? এখন ধরো, কথায় কথা আমি তোমাকে এটা সলভ করতে বললাম, মড অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মড অফ দুই পাশে মডুলাস 2x minus 3।
কি করবা? দেখো আগের স্টেটমেন্টে দেখছো স্টেটমেন্টটা কি? স্কোয়ার মড অফ এক্স ইকুয়াল টু মড অফ এ যদি হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সো কেন স্কোয়ার কেন করতে হচ্ছে? আমি এমনি স্কোয়ার না করতে যাবে 100 ভাগ যাবে। দেখো আমি স্কোয়ার করেও করি, এমনি করেও করি, স্কোয়ার করি। করলাম, ঠিক আছে। তারপর এক্স স্কোয়ার তারপর তারপর স্যার প্লাস হবে না প্লাস 14 আছে হ্যাঁ প্লাস 14x, রাইট, ভেরি গুড। তারপর দেখি এটা একটু সলভ করে দাও তো আমাকে ক্যালকুলেটর দিকেও। 4 আর 2/3 হুম 4 আর 2/3 4 and 2/3, ঠিক আছে। এবার ধরো আমি ডেফিনেশন দিয়ে করি। mod of x plus 1 equal to mod of 2x minus 3। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমাকে এইটাকে একবার পজিটিভ লিখতে হবে, একবার নেগেটিভ লিখতে হবে, আবার এটাকে একবার পজিটিভ লিখতে হবে, একবার নেগেটিভ লিখতে হবে, রাইট? ওকে, খেয়াল রাখো। স্যার স্কোয়ারে যেটা করছেন হুম। ওটাই কি ফাইনাল আনসার? তারপরে কিছু করতে পারেন না, শেষ, ফাইনাল আনসার। তাহলে স্যার মেথড 2টা তো আর একটু বেশি লেন্দি অফকোর্স লেন্দি, আমি জাস্ট ডেফিনেশনটা যে ওয়ার্ক করে সেটা দেখাচ্ছি, তোমার এটা করার দরকার নাই, পরীক্ষায় আসবেও না এটা। মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে ডেফিনেশনটা, মানে ডেফিনেশনটা এমনি, ডেফিনেশনটাকে যখন তুমি পড়ো তোমার এটাকে মাথায় ঢুকাইতে কেমন একটা ওয়ার্ড ওয়ার্ড লাগে, কিন্তু এটা আসলে ডেফিনেশনটা আসলে দেওয়া হয়েছে যে ফর একদম জেনারেল ইয়া করার জন্য, কারণ আরো কমপ্লিকেটেড ফাংশন দিয়েও মড করতে হয়। যদিও তোমাদের সিলেবাসে অনলি লিনিয়ার ফাংশন নিয়েই সিলেবাসে আসবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু মড নিয়ে আমি ধরো এমনও হইতে পারে যে আমি মড অফ এখানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এরকম একটা এক্সপ্রেশন দিলাম, এখানে একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দিলাম, জটিল করে দিলাম, তখন দেখা যাবে যে তুমি সিম্পলি স্কোয়ার করে পারবা না। এখানে এসে মানে স্কোয়ারটাও কাজ করে, হ্যাঁ, কিন্তু ফর সিম্পলিফাইড এক্সপ্রেশনের জন্য। কারণ যখন কমপ্লিকেটেড এক্সপ্রেশন থাকে, যেমন ধরো এটা যদি এক্স কিউবের একটা এক্সপ্রেশন থাকে, এখানে যদি একটা এক্স স্কোয়ার এক্সপ্রেশন থাকে, মড থাকে, তুমি যখন মড তুলে দিয়ে হোল স্কোয়ার করবা, তার মানে কি এক্স কিউবকে স্কোয়ার করা মানে সেটা 6 ডিগ্রি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 ডিগ্রি, তাহলে 6 ডিগ্রি 4 ডিগ্রি মিলে একটা বিরাট পলিনোমিয়াল চলে আসবে, যেটা সলভ করাটা জটিল। তখন ডেফিনেশন ইউজ করতে হয়, কিন্তু তোমার এখানে ডেফিনেশনটা বারবার ইউজ করার দরকার নাই। আচ্ছা আমি এইটা জাস্ট করি, যদি আমি করি তাহলে ফার্স্ট পার্ট ধরো ডেফিনেশনের ফার্স্ট পার্ট আমি কি করলাম, x প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 3, কি করলাম, দোনোটা পজিটিভ লিখছি তাই না? হ্যাঁ, খেয়াল রাখো, পজিটিভ পজিটিভ, তাহলে এটা দ্বারা হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু -4, which means x equal to 4। একটা সলিউশন পাইলাম, ঠিক আছে। সেকেন্ড পার্ট, তখন এখন ধরো এটা পজিটিভ নেই, একটা সলিউশন পাবো না শেষ করি, দেখো না ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো।
x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 3, ঠিক আছে? সলিউশন আসবে কি x প্লাস 1 আসছে, ঠিক আছে? স্যার আমার আপনি বলছেন না একবার x প্লাস 1 কে পজিটিভ হয় y প্লাস 1 কে নেগেটিভ আবার সাইডটাকে পজিটিভ হবে হ্যাঁ আসতেছি, এবার থার্ড পার্টে যাচ্ছি। যে কোনো এক সাইড ধরে তো হ্যাঁ দেখি না, থার্ড পার্ট করি। হ্যাঁ রাইট, তুমি আগেই ইমাজিন করতে পারছো, ভেরি গুড। হ্যাঁ তাহলে নেগেটিভ পজিটিভ এবার, তাইলে ও বুঝছি রাতেরটা, ঠিক আছে। মানে দোনো দিকে যদি আমি -1 মাল্টিপ্লাই করি হুম তাহলে একটা একটা চেঞ্জ হবে। তাহলে এটা আসবে কি -3x ইকুয়াল টু -2, which means x equal to আবার 2/3। তার মানে কি সেকেন্ড পার্ট, ডেফিনেশনের সেকেন্ড পার্ট আর থার্ড পার্টটা একই জিনিস হয়ে গেল, তাই না? জি। এবার ধরো ফোর্থ পার্ট, ফোর্থ পার্ট হচ্ছে দুটোটাই নেগেটিভ নেই। কি করলাম? পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, চারটা পার্ট আমি করলাম। নেগেটিভ নেগেটিভ নিলে লিখবো আমি কি -x প্লাস 1 ইকুয়াল টু -2x মাইনাস 3। তোর ব্র্যাকেট তো ওপেনও করতে হবে না। ব্র্যাকেট ওপেন না করে নেগেটিভ নেগেটিভ কেটেও দিতে পারতাম, একই। তার মানে ফোর্থ পার্টটা আর ফার্স্ট পার্টটা একই জিনিস হয়ে যেত। তারপরে যদি করি দেখো ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, x ইকুয়াল টু 4। বুঝছো? তাহলে তুমি কি ডেফিনেশন দিয়ে করার দরকার আছে? নাই, ঠিক আছে? আচ্ছা এখন আসো গ্রাফ অফ মডুলাস ফাংশন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সবকিছু পজিটিভ উপর গ্রাফ অফ আমরা টেস্ট করি, আমি ডিসিশনটা আগে না জানাইয়া একটু টেস্ট করি, ডেফিনেশনটা দিয়ে একটা গ্রাফ আঁকবো। ধরো স্কেচ, হ্যাঁ আগের, আগে পেজ হ্যাঁ শিওর, এটা আমি রেকর্ড করতেছি, সমস্যা হবে না, দেখতে পারবা। এস ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 2, ধরো এটা আর কি, ঠিক আছে? তাহলে স্কেচ করার জন্য আমাকে মডিউলাস আগে তুলতে হবে। সো ডেফিনেশনের ফার্স্ট পার্ট অফ ডেফিনেশন হচ্ছে আমি লিখবো y ইকুয়াল টু এক্স মাইনাস 2 when x minus 2 greater than equal to 0, which means y equal to x minus 2 when x greater than equal to 2। এবার আসো ডেফিনেশনের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি লিখবো? এটা which means y equal to minus y x minus 2 when x minus 2 less than 0, which means y equal to minus x plus 2 when x less than
সো তাহলে এই স্টেটমেন্টাল এটা এই কথাটা আমি বলতে পারি না। সো স্কেচিং the graph of আমার লেখা যাচ্ছে, একটু নিচে লিখতেছি বেশি। So sketching the graph of y equal to this is equivalent to the sketching of both function y equal to x minus 2 when x greater than equal to 2 and y equal to minus x plus 2 when x less than 2. এই সেন্টেন্সটা বুঝছো কেউ? হ্যালো, তারপর একটু পড়ে এই সেন্টেন্সটার তাৎপর্যটা বুঝছো কিনা দেখো। মানে দোনোটা গ্রাফ ড্র করে তারপর যে গ্রাফটা পাবো এই হ্যাঁ, আমি বলছি, আমি এই বলছি এটা স্কেচ করা, এটা মডিউলাস হলো একটা ফাংশন, তাই না? এটা স্কেচ করা মানে হচ্ছে দুইটা গ্রাফ স্কেচ করা, একটা এইটা for this domain, also sketch this for this. Alright, ঠিক আছে? তাহলে আমি আঁকি। x axis y axis নিলাম, তাহলে y equal to x minus 2, এটা কি? গ্রাফটা কেমন? স্ট্রেট লাইন হবে। একটা স্ট্রেট লাইন, সিম্পল, বেশি কমপ্লিকেটেড চিন্তা করো না। y equal to x minus 2 is a straight line, একদম পিওর y equal to mx plus c, রাইট? তো একই ফেলি, আমি x greater than 2 এর দিকে তাকাইও না এখন, মানে এই পার্টটার দিকে তাকানোর দরকার না, তুমি সিম্পলি এইটা স্কেচ করো। এটা একটা স্ট্রেট লাইন স্কেচ করার জন্য আমরা কি লাগে, আমার সেন্টারসের পয়েন্টের দুইটা পয়েন্ট লাগে, দুইটা পয়েন্ট, এনি টু পয়েন্ট জয়েন করে দিলেই, তাই না? ওকে ফাইন, তাহলে আমি এটা স্কেচ করার জন্য একটু কাজ করি। আমি x যদি 0 বসাই, y কত পাচ্ছি? -2। আর y যদি 0 বসাই, x কত পাচ্ছি? x2। তার মানে একটা পয়েন্ট হচ্ছে 0, -2 আর একটা হচ্ছে 2, 0। সো 0, -2 দিস, এই পয়েন্টটা, না সরি 0, -2 এইটা, হ্যাঁ ওই এইদিকে -2। আর রাইট হ্যান্ড হুম, 0, -2 এইদিকে। সো এটা একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটার নাম এ, এটা বি, আর 2, 0 এটা এ বি, তার মানে এই লাইনটা, তাই না? রিফ্লেক্ট করবে না।
মানে হ্যাং অন, ফরগেট ইট, যা মাথায় আছে ভুলে যাও। আমি যদি তোমাকে এই স্ট্রেট লাইনটা স্কেচ করতে বলতাম, এটাই তো স্ট্রেট লাইন নাকি? কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু এখানে একটা কন্ডিশন জুড়ে দিছে যে x গ্রেটার দেন ইকুয়াল টু 2, তার মানে কি 2 এর বড় পার্টটা নিতে পারবা, এর বেশি না। তার মানে 2 এখানে, তাহলে 2 এর রাইট সাইডটা হচ্ছে এইটা। অলরাইট, ওইটা ডটেড ফিগার থাকুক, এটা সলিড ফিগার করে দিলাম। এবার আসো এই পার্টটা ড্র করি, y ইকুয়াল টু -x + 2, এই পার্টটা। তাহলে এই পার্টটাও যদি আমি ড্র করতে চাই, তাও দুইটা পয়েন্ট নেই। এবার এদিকে আসো, x0 বসাইলে y2, তার মানে 0,2 একটা পয়েন্ট। আবার y0 বসাইলে x, y0 বসাইলে x2, তার মানে 2,0 আর একটা পয়েন্ট। তাহলে 2,0, 0,2, 0,2, একটা 0,2 হচ্ছে এইটাই, এই পয়েন্টটাই। আর 2,0 হচ্ছে, 2,0 হচ্ছে এটা। আর 0,2 হচ্ছে উপরে এদিকে, এটা হচ্ছে 0,2, 0,2, এটা হচ্ছে 2,0, রাইট? তাহলে এই গ্রাফটা হবে যে এই স্ট্রেট লাইনটা। কিন্তু কন্ডিশন হচ্ছে কি x <2, তার মানে 2 এর লেফট সাইড, তার মানে এই জায়গাটা। স্যার এখানে তো ইকুয়ালস টু 2 দেয় না, তাহলে কি আমি 2 পয়েন্টের মতো 3 নিয়ে দিতে পারবো? ওই যে আগেরটাতে ইকুয়াল টু আছে, ওটা তো less than ওইখানে গ্রেটার দেন ইকুয়াল টু 2, 2 ইনক্লুড হয়েছে, আর এখানে 2 ইনক্লুড হয় নাই। না, তুমি তো গ্রিন রেড করবা না, তুমি আলটিমেটলি হোল ডোমেইনটা কভার হয়ে গেছে, হোল রিয়েল ভ্যালু কভার হয়ে গেছে। প্রথমে x গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে 2 সহ 2 এর বড়। এটা হচ্ছে 2 সহ 2 এর বড়, আর এটা হচ্ছে 2 এর ছোট। তো ঘুরে ফিরে পুরো লেফট থেকে রাইট হোল ডোমেইন চলে আসছে না, হোল রিয়েল নাম্বার সেট। বুঝো নাই? মানে রেড লাইনটাতে 2 পয়েন্টটা সহ 2 এর রাইট সাইড, আর গ্রিন লাইনটাতে 2 ছাড়া 2 এর লেফট। তো 2 তো আছে প্রথমটাতে, 2 দুইবার নিলে তো তোমার আরো কমপ্লিট করার কথা, দুইবার কেন আসবে? আচ্ছা প্রথমটাতে ইনক্লুড হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এইটার গ্রাফ হচ্ছে, এইটার গ্রাফ হচ্ছে আলটিমেটলি দিস ইজ দ্য হোল কার্ভ অফ দিস। তাহলে ঠিক এই যে এখন তুমি কি এত কিছু করে গ্রাফ আঁকবে না? এই যে প্রথমে যেটা রাহাত বলে ফেলছিলা, রিফ্লেক্ট করবে, তার মানে এখানে এখন কি ডিসিশন হল, মানে আমি দেখাইলাম তোমাকে যে ডেফিনেশন দিয়ে যদি আমি যে কোনো গ্রাফ আঁকি, হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমি বলতে পারি, এখন আমি এই ডিসিশনটা আসতে পারি, দি গ্রাফ অফ y ইকুয়াল টু ax, x আরো জেনারেলাইজ করি, y equal to mod of fx would be the graph of y equal to fx, but its x-axis below part will be reflected on x-axis। তার মানে যদি
কোনো গ্রাফ y ইকুয়াল টু মড অফ এফ এক্স এর গ্রাফ যদি এইরকম হয়, ধরো এইরকম, এক্স ওয়াই, না সরি, এফ এক্স এর গ্রাফ যদি এরকম হয়, এটা ধরো y ইকুয়াল টু এফ এক্স মড ছাড়া, তাহলে y ইকুয়াল টু তো বেসিক্যালি নিচে পার্ট 2 করে চলে আসবে হ্যাঁ পজিটিভ। রাইট, তার মানে তখন হয়ে যাবে গ্রাফটা হবে যে এইরকম, এই পার্টটা রিফ্লেক্ট করবে। তাহলে বারবার আমরা যখনই আমাকে y ইকুয়াল টু হোল মডিউলাস অফ এফ এক্স এর গ্রাফ আঁকতে বলবে বা আঁকতে হবে, স্কেচ করতে সাধারণত বলে না, কিন্তু স্কেচিংটা মাঝে মধ্যে ইনইকুয়ালিটি সলভ করতে লাগে, এটা আঁকতে বলবে when, আমি আবার এটা একটু আরেকটা ইয়াতে লিখি, when এটা এডিশনাল ম্যাথ আমি করাইছি, এডিশনাল আমি যারা ও লেভেলে আমি পড়াইছি, ডিটেইল করাইছিলাম। when এই এডিশনাল ম্যাথটা কিছু পার্ট ছিল এগুলো, you will be asked to sketch y equal to mod of fx, first sketch y equal to fx, then reflect the portion of curve reflect the x-axis below part বলি, হ্যাঁ, x-axis below part on the x-axis। জানি না সেন্টেন্সটা বুঝছো কিনা, ঠিক হয়েছে কিনা, মেবি সেন্টেন্স একটু এলোমেলো লাগতেছে। when you will be asked to sketch this, ফার্স্ট স্কেচ, তার মানে মড অফ এফএক্স এর গ্রাফ আঁকতে হলে প্রথমে মড ছাড়া গ্রাফটা এঁকে ফেলবা ডটেড ফিগার দিয়ে, দেন এক্স এক্সিস এর বিলোতে যদি কোনো পার্ট যায় সেই পার্টটাকে রিফ্লেক্ট করায় দিবা, দ্যাটস দ্য রুল। এখন প্রশ্ন হচ্ছে যে যদি, নাও কোশ্চেন ইজ,
এরকম হইলে কি করবা? তাই না? আসো, হ্যালো, আমি তোমাকে, কারণ এইখানে এক্সপ্রেশনটার পুরোটাতে যদি এটা স্কেচ করতে বলতো, স্যার আমি একটু মিস করছি রাইটের পেজটা। আমি স্কেচিংটা দেখছিলা না? এটা 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 জাস্ট স্কেচ করি না, এটা আমি একটা একটা ফ্যাক্ট বললাম যে মড অফ এফেক্ট, অর্থাৎ পুরো এফেক্টস এর উপর হোল হোল মড যদি থাকে, এই যে হোল মড, তাহলে সেটা স্কেচ করার রুলটা হচ্ছে এটা জাস্ট নর্মাল রুল। হ্যাঁ, মড ছাড়া গ্রাফটা অ্যাজ ইউজুয়াল রুল মতে আঁকবো, সেটা যেটাই হোক, এটা নর্মাল একটা লিনিয়ার স্ট্রেট লাইন হতে পারে, এটা একটা ট্রিগোনোমেট্রিক কার্ভ হতে পারে, এটা একটা যে কোনো কার্ভ হতে পারে। আমি নর্মালি আঁকবো, একে যেই পার্টটা এক্স অ্যাক্সিসের বিলোতে যাবে সেটাকে রিফ্লেক্ট করাই দেবে, এই ফ্যাক্টটাই শুধু বলেছেন। ঠিক আছে, এই দিস রুল ইজ অ্যাপ্লিকেবল, এক সেকেন্ড, এই রুলটা অ্যাপ্লিকেবল অনলি ওয়েন হোল অ্যাপ এর উপরে মড, হোল এক্সপ্রেশনের উপরে মড। কিন্তু যদি এই টাইপের এক্সপ্রেশন থাকে এরকম, মড অফ এক্স প্লাস 2x মড নাই আবার -3, তার মানে এখানে এই এক্সপ্রেশনটা একটা পার্টে মড আছে, আরেকটা পার্টে নাই, আবার একটা কনস্ট্যান্টও আছে, তখন এই রুলটা অ্যাপ্লিকেবল না। এই রুলটা অ্যাপ্লিকেবল অর্থাৎ আমি যেটা বলছি যে এক্স এক্সিসের বিলো পার্টটা রিফ্লেক্ট করায় উপরে চলে যাবে, সেই রুলটা অ্যাপ্লিকেবল অনলি ফর দিস টাইপ। এরকম হইলে পুরোটার উপর মড, এই পুরোটার উপর মড যখন হবে তখন, আদারওয়াইজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ডেফিনেশন, ডেফিনেশন ছাড়া তোমার কোনো উপায় নাই। আমি এইরকম জটিল কয়েকটা কার্ভ স্কেচ কাল নেক্সট ক্লাস দেখাবো, দেন বেশ কয়েকটি ইনইকুয়ালিটি পাঁচ পেপার থেকে সলভ করব, দেন এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার আর বেশি সময় দিব না আমি। হ্যাঁ বলো এবার। স্যার যদি দোনো সাইডে যদি মড ওয়াই ইকুয়ালস টু মড না না না, গ্রাফ আঁকতে তো মড ওয়াই বলবে না, ওয়াইটাই তো এইটা, এটার কোনো মেক সেন্স করে না। ওয়াই ইকুয়াল টু এইটা তুমি বলতে চাচ্ছ? এফ অফ এক্স। হ্যাঁ, এরকম না স্যার, মড ওয়াই ইকুয়ালস টু মড এফ অফ এক্স। না, মড ওয়াই ইকুয়াল টু মড এফ অফ এক্স থাকবে না, কারণ এটার কোনো মানে নাই। ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলা মানে হচ্ছে যে আমি এখানে ওয়াই আরেকটা ভ্যারিয়েবলকে আনছি গ্রাফ স্কেচ করার জন্য, তো ওয়াই এর উপর মড দিবা না তুমি, অবশ্যই এফ এক্স এর উপর মড দিবা, অর্থাৎ এটার কোনো মানে নাই। সো আজকের ক্লাসের সামারি হচ্ছে এই গ্রাফের ব্যাপারটা, মডিউলাসের একটু গ্রাফিক্যাল ইয়ে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে দেখাবো কি, যদি এই টাইপের ফাংশন থাকে, যদিও এই টাইপের ফাংশন নর্মালি ধরো এইরকম থাকতে পারে, দেখছো, পার্ট পার্ট মডিউলাস, এটা ইজি, এটা স্কেচ করা ইজি যদি এরকম হইতো, এটা স্কেচ করা ইজি, কিন্তু এটা স্কেচ করা ইজি না। মড আছে কিন্তু একসাথে পুরোটাতে নাই, পার্ট পার্ট, তখন ডেফিনেশন ইউজ করতে হয়। তো এই টাইপের একটা গ্রাফ দেখাবো স্কেচ করা, একটা বা দুইটা, তারপরে ইনইকুয়ালিটি বেশ কয়েকটা সলভ করব। ইনইকুয়ালিটি সলভ কয়েক টাইপের হয়, একটু বলে রাখি, খেয়াল রাখো। ইনইকুয়ালিটি সলভ আমরা দেখাইছি আজকে শুধু এই টাইপটা, এইরকম টাইপটা দেখাইছি। ধরো এক্স প্লাস 2 ইকুয়াল টু, এদিকেও মড ছিল এদিকেও মড ছিল, ধরো এক্স মাইনাস 3, ইকুয়েশন করছি, সরি ইকুয়েশন। আর যদি এরকম হয়, ধরো এক্স প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স মাইনাস 3, এরকম হইতে পারে। আবার এক্স প্লাস 2 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 3, এরকম ইনইকুয়ালিটি সলভ করতে বলতে পারে। আবার এরকম হইতে পারে এক্স প্লাস 2 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 3। দেখো লেফট সাইডে মড আছে, রাইট সাইডে মড নাই। আবার এরকম হইতে পারে লেফট সাইডে নাই, রাইট সাইডে আছে। এবার গ্রেটার দেন হোক লেস দেন হোক, এই টাইপের 3-4টা টাইপ দেখাই আমার, এটা শেষ হয়ে যাবে। এটাতে আর বেশি সময় নেই, মানে এটাতে এই আর কিছু নাই তেমন একটা।
আর কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করবো ক্লাস। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।